দর্শক, নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে সিলেটের স্কলার্স হোম স্কুল কেন্দ্রে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিশান, ভোট কেন্দ্র তো ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন সেখানে? মামুন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। যে জানেন যে এর আগে পুরো রাত জুড়ে কেন্দ্র দখল, টাকা ছিটানো, এরকম নানা গুজবকে কিন্তু ছাড়িয়ে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন। অর্থাৎ ভোট প্রদানের যে নাগরিক অধিকার সেটি প্রয়োগ করতে কিন্তু নাগরিকরা ভোট কেন্দ্রে হাজির হয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে সিলেটের স্কলার্স হোম শিবগঞ্জ শাখার স্কুল একটি কেন্দ্রে। এখানে ভোট দেওয়ার কথা রয়েছে জামাতের যিনি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, উনি এখানে ভোট দেবেন। আমি সকাল 7:30টার দিকে এসেই দেখেছি কিন্তু এখানে কেন্দ্রে লাইন রয়েছে এবং আপনি দেখছেন যে ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য কেন্দ্রের ভিতরে প্রবেশ করছেন। সেই লাইন থেকে আমি একটু ভোটারদের কাছে জেনে নিই আসলে পরিবেশটা তারা কেমন দেখছেন ভোটের। আপনি একটু বলবেন যে ভোটের পরিবেশ কেমন দেখছেন, কে বলতে মাত্র শুরু করবেন? জি, আলহামদুলিল্লাহ, খুব ভোটের আমেজ আছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট কেন্দ্রে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মহিলা সারিও আছে এবং পুরুষরা তো লম্বা দীর্ঘ সারি সকাল থেকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে লোকজন চলে আসতেছে সেন্টারে, নির্বিঘ্নে আসতেছে, কোনো বাধা বিপত্তি নাই, স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী সুন্দর নির্বাচন হবে। আপনি মনে হয় তরুণ ভোটার, এবারে কি প্রথম ভোট দিচ্ছেন? আপনার অনুভূতি কেমন এই ভোট দিয়ে পরিস্থিতি? অনেক ভালো লাগতেছে, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারতেছি, এটাই অনেক ভালো লাগতেছে বিষয়টা। আপনি কি এই প্রথমবার ভোট দিচ্ছেন, এর আগেও ভোট দিয়েছেন? ভোটের পরিস্থিতি, সিলেটের এই পরিস্থিতি কেমন দেখছেন? জি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আশা করি কোনো বিশৃঙ্খলা হবে না। মামুন, এই ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রে আছেন, তারা কিন্তু বলছেন যে পরিবেশটি সুন্দর রয়েছে, ভোটের যে গ্রহণযোগ্য যে পরিবেশ সেটি তারা বিবেচনা করছেন এবং আমরাও দেখছি কেন্দ্রে একটি সুশৃঙ্খল পরিবেশ রয়েছে। ভোটাররা লাইন দিয়ে যাচ্ছেন, নারী ভোটারদের লাইনটি তৈরি হয়েছে, তারাও আস্তে আস্তে ভিতরে যাচ্ছেন। এই কেন্দ্রে আমি যেটি আগে বলেছিলাম যে এই কেন্দ্রে ভোট দেবেন জামাত মনোনীত প্রার্থী হাবিবুর রহমান এবং ওদিকে উনি সকাল 8টায় ভোট দেওয়ার কথা রয়েছে এই কেন্দ্রে এসে, এবং এরপরে সকাল 9টায় সিলেটের এক আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদির, উনি ভোট দেবেন সারদা কেন্দ্রে। মোটামুটি বলা যায় যে ধরেন সিলেটের যে পরিবেশ ভোটের সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে রয়েছে এবং এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি আশা করছেন যে সিলেটের যে 6টি আসন, সিলেট জেলার সঙ্গে যে সংশ্লিষ্ট 6টি আসন, সেই 6টি আসনে ভোট সুষ্ঠুভাবে হবে। ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও সেটি আসলে ভোটকে বাধাগ্রস্ত করবে এরকম কোনো বিষয় নেই। বৃহত্তর সিলেটে যে 19টি আসন রয়েছে সেই 19টি আসনেও তারা ধারণা করছেন যে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই হবে।